আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব দেবী সরস্বতীর জন্মকথা। শ্রীকৃষ্ণ সৃষ্টির ইচ্ছা করয় অন্তরে, হইলেন দ্বিধারূপী মন কৌতূহলে। সামান্য রমণী রূপ করিল ধারণ, শোভিছে দক্ষিণ অঙ্গে পুরুষ রতন। অবিলম্বে রাশি মঞ্চে করিল গমন, শ্রীরাস ক্রীড়ায় মত্ত হয় দুইজন। কৃষ্ণসহ রাধা সতী করিয়ে বিহার, হইলেন গর্ভবতী ওহে গুণার। প্রসবিল এক ডিম্ব কাঞ্চন বরণ, ডিম্ব হেরি রাধা হইল বিষাদে গমন। কোপ বলে সেই ডিম্ব ফেলে দিল জলে, শ্রীকৃষ্ণ হেরিয়া তাহা হাহাকার করে। ক্রোধ ভরে অভিশাপ দিলেন তখন, অপত্য যেমন তুমি করিলে বর্জন। অদ্যাবধি আর নাহি রাখিবে সন্ততি, নিরাপত্তা হবে তুমি জানিবে যুবতী। তব অংশে সেই লোভিবে জনম, নাহি হবে তাহাদের যখন নন্দন। সুস্থিতা যৌবন কিন্তু রবে চিরকাল, এরূপ কৃষ্ণ তারে অভিশাপ দিন। হেনকালে রাধিকার জিহ্বাগ্র হইতে, শ্বেতবর্ণা কন্যা জন্মে এক আচম্বিতে। পৃতবাস পরিধান পুস্তক ধারিণী, বিনা করে শোভে কিবা অতি সুরূপিণী। দ্বিভাগে বিভক্ত ধরা হলো তারপর, বমার্ধ কমলা হইল শুনো অতঃপর। দক্ষিণার্ধ পূর্ববৎ রাধিকা রহিল, তাহা হেরি কৃষ্ণধন বিভাগ হইল। দক্ষিণে দ্বিভুজ কৃষ্ণ ভুবন মোহন, বাম অঙ্গে চতুর্ভুজ দেব নারায়ণ। বাণীরে সম্মোধিয়া কৃষ্ণ কহে তারপরে, নারায়ণ হস্তে তার করেন অর্পণ। দুই নারী পেয়ে তবে দেবনারায়ণ, বৈকুণ্ঠে মনের সুখে করেন গমন। বাণীমায়ের জন্মকথা সমাপ্ত হইল, সবে মিলি একবার হরি হরি বলো।